কুরআনের এমন একটি আয়াত যেটিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ বলেছেন যে তা পৌঁছে না দিলে যেন পুরো রিসালাতই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু প্রশ্ন হলো, সে বার্তাটি কি ছিল? গাদিরে খুমে কি ঘোষণা দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার পরপরই নাজিল হয় আয়াতে তাবলীগ? কেন বহু আলেম এই আয়াতকে হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্কিত বলেছেন? দর্শক, আজ আমি আপনাদের সামনে এমন দলিলগুলো উপস্থাপন করব যা শুধু শিয়া সূত্রে নয়, বরং আহলে সুন্নাতের গ্রন্থেও উল্লেখ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসিফ আলী ইমামি মাকতাবে সাকলাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবুল হাসান আলী বিন আহমদ আল ওয়াহিদি তার গ্রন্থ আসবাব নুজুল আল কুরআন গ্রন্থের 204 পৃষ্ঠার 403 নম্বর রিওয়ায়াতে উল্লেখ করেছেন, আন আবি সাঈদ আল খুদরি قالت نزلت هذا الآية يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك يوم غدير خم في علي ابن أبي طالب عليه الصلاة والسلام। সাহাবী রাসূল হযরত সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে সূরা মায়েদার 67 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আল্লাহর রাসূল পৌঁছে দিন যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, এটি গাদিরের দিনে হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে নাজিল হয়েছে। যদি এই আয়াত সাধারণ কোনো নির্দেশ হতো, তাহলে জীবনের শেষ প্রান্তে এসে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জোর দিয়ে বললেন, যদি তুমি তা না পৌঁছাও তাহলে রিসালাত পৌঁছালে না। দর্শক, কি ছিল সেই ঘোষণা? চলুন জেনে নেওয়া যাক। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসীর আদ-দুররুল মানসুর গ্রন্থের 2য় খণ্ডের 528 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, وابن عساكر عن أبي سعيد الخدري قال نزلت هذه الآية يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك على رسول الله صلى الله عليه وآله غدير خم في علي ابن أبي طالب عليه الصلاة والسلام। একই রিওয়ায়াত যেখানে সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে সূরা মায়েদার 67 নম্বর আয়াত, আয়াতে তাবলীগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর গাদিরে খুমের দিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে নাজিল হয়েছিল। বিরোধীরা এর সনদকে দুর্বল বলার চেষ্টা করলেও এই আয়াতের নাজিলের বিষয়ে বিপরীত কোনো শক্তিশালী ও গ্রহণযোগ্য দলিল দিতে পারে না। তাই সনদকে দুর্বল বলে পুরো ঘটনার অস্তিত্বকে অস্বীকার করা গ্রহণযোগ্য নয়। আহলে সুন্নাতের আলেমরা দাবি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুরাইশ, ইহুদি বা খ্রিস্টানদের ভয় করছিলেন, তাই এই আয়াত নাজিল হয়েছে। দর্শক, তাদের এই দাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুমহান চরিত্রের সাথে অসামঞ্জস্যপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছিলেন নির্ভীক সত্য ঘোষণাকারী, তাই তার সাথে ভীরুতার ধারণা জুড়ে দেয়া গ্রহণযোগ্য নয়। তাহলে চিন্তা করে দেখুন, যদি আয়াতে তাবলীগ শুধু সাধারণ কোনো দাওয়াত বা শরীয়তের বিধান পৌঁছে দেওয়ার ব্যাপারে হতো, তাহলে কেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়ে নাজিল হলো? আর যদি গাদিরে খুমে কেবল সাধারণ ভালোবাসার প্রকাশই উদ্দেশ্য ছিল, তাহলে কেন আল্লাহ এই ঘোষণাকে এত গুরুত্বপূর্ণ বানালেন যা পৌঁছে না দিলে পুরো রিসালাতই অসম্পূর্ণ থেকে যেত? আহলে সুন্নাতের তাফসীরের কিতাবে স্পষ্ট বর্ণনা হয়েছে যে এই আয়াত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে গাদিরের দিনে নাজিল হয়েছিল। তখন প্রশ্ন থেকে যায়, গাদিরে খুম কি শুধুই সাধারণ ছিল, নাকি উম্মাহর ভবিষ্যৎ নেতৃত্বের এক ঐশ্বরিক ঘোষণা? সিদ্ধান্ত আপনার।